মূলত কলেজের কাজে গিয়েছিলাম মাগুরাতে। কলেজের কাজ শেষ করে লাঞ্চ টাইমে ভরপুর কাচ্চি খেলাম, সাথে ছিল চিকেন রোস্ট। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম কলেজের কাজে মাগুরাতে। কাজ শেষ করে লাঞ্চ টাইমে কোথায় গিয়েছিলাম, কি কি খেলাম, এর দাম কেমন, স্বাদ কেমন, সবকিছু নিয়ে থাকছে কিন্তু আজকের ভিডিও। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটাকে ফলো করে দাও, দ্রুত দ্রুত করে দাও। কলেজের কাজ শেষ করে দুপুরে লাঞ্চ করার জন্য আমি চলে এসেছি কাচ্চিওয়ালাতে। এর আগে আমি মাগুরাতে কোনো রেস্টুরেন্টে ভ্লগ করিনি। মূলত আমি বাসা থেকে বের হওয়ার সময় ভেবে রেখেছিলাম কলেজের কাজ শেষ করে মাগুরার কোনো রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করবো আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। কাচ্চিওয়ালার ডেকোরেশন, কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর। কাচ্চিওয়ালাতে প্রবেশ করার শুরুতেই আপনার সামনে পড়বে বড়সড় একটা মিরর, যেখান থেকে আপনি আপনার চাঁদ মুখখানা দেখে নিতে পারবেন। কাচ্চিওয়ালা সাজানো গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে। তাছাড়া তাদের স্টাফদের আন্তরিক ব্যবহার আশা করি আপনার কাছে ভালো লাগবে। যাই হোক, আমি লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম 300 টাকার একটা বাসমতি কাচ্চি, সাথে ছিল 470 টাকার বাসমতি কাচ্চি, বোরহানি আর মুরগির রোস্ট। আবার আস্তে আস্তে আমি বরং এই রেস্টুরেন্টের ওনারের সাথে একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনাদের কাচ্চিওয়ালার এই ব্রাঞ্চ ছাড়া কি আর কোনো ব্রাঞ্চ আছে? না, আমাদের কাচ্চিওয়ালার আর কোনো ব্রাঞ্চ নাই। আমরা মাগুরাতে এটাই আমাদের প্রথম ব্রাঞ্চ এবং আমাদের চিন্তা ভাবনা আছে যে আমাদের ইন ফিউচার আমাদের আশেপাশে যে জেলাগুলো আছে ওইখানে হয়তো আমরা ব্রাঞ্চ করব। আচ্ছা আচ্ছা ভাইয়া, কি কি বারে খোলা থাকছে আপনার এই কাচ্চিওয়ালা? আমাদের সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। আচ্ছা, এই লোকেশনটা কোন জায়গাতে? আমাদের এক্সাক্ট লোকেশনটা ঠিক ভাইনার মোড়ে। ভাইনার মোড় থেকে ঝিনাইদহ রোডে এসে কুরিয়ার সার্ভিসটা, এসে কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটে। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কাচ্চি, চিকেন রোস্ট আর বোরহানি কিন্তু চলে এসেছে। এখন টেস্ট করে দেখার পালা খেতে কেমন। তবে তাদের কাচ্চির মাটন এবং আলুর সাইজটা মোটামুটি বেশ বড়, আর রাইসের কথা যদি বলি তাহলে বেশ ঝরঝরে। মাংস এবং আলু দুইটাই বেশ সফট হয়েছে। তবে যারা একটু কম খায় তাদের জন্য রাইসের কোয়ান্টিটিটা হিউজ। তবে চিন্তার কিছু নেই, যারা বেশি খায় তাদের জন্য রাইসটা মোটেও কম না। যাই হোক, খাওয়ার সাথে সাথে মাংসটা এত পরিমাণে সফট ছিল যে মুখের সাথে মেল্ট হয়ে গেল। টেস্ট মোটামুটি ভালোই ছিল, আর বোরহানি দিয়ে খাইতে বেশি ভালো লাগতেছিল। তাদের বোরহানির টেস্টটাও বেশ ভালো ছিল, তবে থিকনেসটা একটু কম ছিল, যেটা ধরার মধ্যে চলে না। রোস্টের কথা যদি বলি সাইজটা ঠিকঠাক, তবে টেস্টের কথা যদি বলি তাহলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যেহেতু এটি একটি প্রতিষ্ঠান, তারা কখনোই চাইবে না তাদের কাস্টমারদের খারাপ খাবার খাওয়াইতে। হাতের রান্না, ভুল ত্রুটি হতে পারে, আশা করি পরবর্তীতে তারা এটা ঠিক করে নিবে। তবে সব মিলে যদি বলি এখানকার খাবার ভালো, আপনারা টেস্ট করে দেখতে পারেন। আজকের ভ্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।